ঠিক আছে, দেখো 54, 6, 73 এবং 05 যোগ করো। তো তোমরা কি করবে, অ্যাট ফার্স্ট তোমরা তুলে নেবে বিষয়টাকে, সেটাকে এইভাবে খাড়া করে তুলে নেবে যে 54, ঠিক আছে, তারপর হচ্ছে 6 একক স্থান, তাই না, সুতরাং 6টা এই 4-এর নিচে, তারপর 73, 73 আবার 3টা এখানে আর 7 এখানে, এই 5-এর নিচে নিচে, আর 05, 0 এখানে, 5 এখানে। দেখো এবার যোগ করো, 5, 3, 8, 8, 14, 15, 16, 17, 18, 18-র 8, হাতে থাকে 1। আমি একবার এখানে নামাচ্ছি, তারপর হচ্ছে যে 7 রেখে 8, 8, 5, 13, 13 হবে, ঠিক আছে, এখানে না নামিয়ে আমি এখানে নামালাম। এই হচ্ছে বিষয়। যোগ করতে কমপক্ষে কয়টি সংখ্যার প্রয়োজন হয়? কমপক্ষে, মনে করো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এটা আর কি করবে, তার সাথে কমপক্ষে আরও একটা সংখ্যার প্রয়োজন হবে, তাহলে কমপক্ষে 2টা সংখ্যার প্রয়োজন হয়। যোগ অঙ্কের বিষয় কয়টি ও কী কী? যোগ অঙ্কের বিষয় হচ্ছে 3টি। যোগ অঙ্কের বিষয় কয়টি? 3টি। তাহলে লিখবে হচ্ছে যে এইভাবে, যে যোগ অঙ্কের, এখানে অঙ্কই দিব অনুসরণ না দিয়ে, যোগ অঙ্কের বিষয় 3টে, যথা কি কি? ক হচ্ছে যোজন, খ নম্বর যোজন, যোজক, আর গ নম্বরটা হচ্ছে যোগফল। যোগফল অর্থাৎ বিষয়টা হচ্ছে, আমি একটু বুঝিয়ে দিই, এই যে যোজন, এটা যোজক, আর এটা হচ্ছে যোগফল, ঠিক আছে, যোজন, যোজক, যোগফল, এই 3টা বিষয়। ওকে, এবার আরেকটি অঙ্ক আছে, সেটা হচ্ছে কি, দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ, 38 টাকার সবজি এবং 48 টাকার চাল কিনলো। এই যে চাল কিনের বিষয়টা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি আমি। সে কত টাকা দোকানদারকে দেবে? সে এখন কত টাকা দোকানদারকে দিবে? এখানে কিন্তু লেখা ছিল সে মোট কত টাকার বাজার করেছে, এরকম আসে সাধারণত, কিন্তু আমি দিয়েছি কি সে কত টাকা দোকানদারকে দিবে, তাই না? তাহলে সে কতটা, এই যে যেটা কিনেছে সেটাও দোকানদারকে দিবে, দোকানদারদের দিবে, সব কিছু মিলে দোকানদারদের, মানে সব দোকানে, এক জায়গায় হয়তো মাছ কিনেছিল, এক জায়গায় হয়তো সবজি কিনেছিল, আরেক জায়গায় চাল কিনেছিল, এরকম কিছু হতে পারে। আবার এখন দোকানকার সব কিছু একসাথে পাওয়া যায়, এরকমও স্টোর আছে। তো যাই হোক, তাহলে আমরা এটাকেও যোগ করব, তাই না? এই, তাহলে আমরা সরাসরিভাবে এইভাবে লিখে যোগ করব যে দিলীপ দিলীপ মাছ কিনলো, কত টাকার? 45 টাকার। তারপর মাছ কিনলো 45 টাকার, তারপর হচ্ছে তোমার সবজি কিনলো 38 টাকার, তারপর চাল কিনলো 48 টাকার। তাহলে মোট কত খরচ করলো? মোট খরচ, আপনি মোট খরচ আগে লিখে দিচ্ছি, তারপর দেখছি, বা মোট বাজার করলো এত টাকার, তাহলে 8, 8, 16, 16 আর 5, 21-এর 1, হাতে কত থাকে? এখানে দেখো টাকার না, কারণ মোট খরচ কত টাকা সেটা লিখছি আমি, তাহলে মোট খরচ এত টাকার, কথাটা কি মেলে না? 8, 8, 16 আর 5, 21, হাতে থাকে 2, 4, 2, 6, 6, 3, 9, 9 আর 4, 13, 131 টাকা মোট খরচ করলো। আর এই খরচের টাকাই তো দোকানদারকে দেবে, তাই না? অতএব সে দোকানদারকে
দেবে 131 টাকা। ওকে, সো দোকানদারকে 131 টাকা দেবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি আরও দুটো অঙ্ক রয়েছে। 83টি অন্য বিষয়ের বই আছে। ওই লাইব্রেরিতে মোট কতটি বই আছে? এখন খুবই সহজ, গল্পের বই আছে এতটি এবং অন্য বিষয়ের বই আছে 83টি। শুধু সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিয়েছে। মোট বই আছে একবারে যোগ করলে হয়ে যাবে। এটা আর আমি করে দিলাম না, পরেরটা করে দেবো আমি। 6 নম্বরটা, মাহুদি ও তার বন্ধুরা 2 দলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। এটা পড়ে মনে হচ্ছে পারবো না, আসলে একটু জটিল রয়েছে। কি জটিল? জটিলটাকেই আমি সহজ করে দিচ্ছি। এক দলে 35 জন এবং অন্য দলে 27 জন বেশি আছে। 2 দলে মোট কতজন আছে? কি করবে? এই 35 আর এই 27 যোগ করবে? কখনো হবে না। কেননা এখানে বলেছে এক দলে 35 জন আর অন্য দলে 27 জন বেশি আছে, মানে 35-এর থেকেও 27 জন বেশি আছে। সেটাকে বের করতে হবে, বের করে 2 দলে মোট কতজন আছে সেটা নিতে হবে। এইটুকুই হচ্ছে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা। ঠিক আছে? তাহলে আমরা যদি 2 লাইনে মানে একটু ছোট করে করতে চাই, তবুও করা যাবে একটু টেকনিক অবলম্বন করে। যেমন আমি দিতে পারি যে এক দলে আছে এই যে একটু গ্যাপ রেখে এখানে লিখতে পারি কতজন? এক দলে আছে হচ্ছে 35 জন। 35 জন। অন্য দলে আছে 35-এর থেকেও 27 জন বেশি আছে, মানে 35 যোগ 27 সমান এতজন সমান এটা আবার যোগ করে দিতে হবে। এই 7 আর 5 12 2, তাহলে এক লাইনেই হয়ে যাচ্ছে, 2 লাইনে। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার হাতে থাকে 1 3 3 3 6, এই যে এতজন অন্য দলে আছে এতজন, এটা আমি একবারে করে দিলাম। কেউ যদি মনে করে যে আমি বারে বারে করব, সেটা কি, অন্য দলে আছে তোমার 35 যোগ এত সমান এতজন লিখে নিচে আবার লিখতে পারে এক দলে আছে এতজন, অন্য দলে আছে এতজন। তাহলে অঙ্কগুলো একটু বড় হবে আর এভাবে করলে সহজ হবে। কেননা অন্য দলে 27 জন বেশি আছে, মানে এই 35-এর চেয়ে 27 জন বেশি আছে। সেই অন্য দলের কতজন বেশি আছে? হ্যাঁ, অন্য দলে 27 জন বেশি আছে, অন্য দলের সংখ্যাকে বের করে নিতে হবে এটার সাথে যোগ করে। সেটা কত হলো? 62। এখন মোট, এখন লিখতে পারি মোট আছে, যোগ করে দাও 5 2 7 জন, আর এখানে 6 3 9 জন, 97 জন। এখানে বলেছে 2 দলে মোট কত আছে, অতএব 2 দলে মোট আছে 97 জন। তাই না? কত সহজ এবং ইজি টেকনিকে হয়ে গেল। অবশ্যই সহজের মধ্যেই সহজ হবে, সহজ তো সহজ হবে, কিন্তু একটু টেকনিক খাটিয়ে প্রশ্নকর্তারা প্রশ্ন করবে, আর তোমাদেরকেও একটু টেকনিক অবলম্বন করে উত্তর দিতে হবে। সেটা কি, ভালোভাবে আগে রিডিংটা পড়ে বুঝতে হবে কি বলেছে প্রশ্নে। লক্ষ্য করছি এবার ইংরেজি ইউনিট 2 লেসন 6-7 আলোকে। লেসন 6-7 প্রয়োজনে পৃষ্ঠা বের করো এবং এই বিষয়গুলো প্রিপারেশন নাও। রাইট দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস ইন্টু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে রূপান্তর করতে হবে। এই বিড়াল ছানা, বিড়াল ছানা, মই, বানর, পাখির বাসা, কমলা লেবু, চাঁদ, পেঁচা, পদ্ম, এগুলোর ইংরেজি করতে হবে। এখন আচ্ছা, আমি এই বিষয়ে পরে কথা বলছি। 8 নম্বরে আছে রিয়ারেন্স। এগুলো কি বিষয় আছে, এই রিয়ারেন্সগুলো দিতে হবে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এটা কি আছে। হ্যাঁ, একটু ভেবে, TEN কি, KIT এটা কি, তারপরে DERLAD,
তারপরে MEUYONK। আচ্ছা, এই রিয়ারেন্স পাড়ার, রিয়ারেন্স আয়ত্ত করার অন্য কোনো উপায় নেই, মুখস্থ বিদ্যা নয়। একটা জিনিস অর্জন করতে হবে, বেশি বেশি তোমাদের বইয়ের ইংরেজি যেসব ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো বানান করে মুখস্থ থাকতে হবে। সেই ওয়ার্ডগুলোর সম্পর্কে জানতে হবে বানান সহ, তাহলেই এই রিয়ারেন্স তুমি পারবে এবং সহজেই বুঝতে পারবে। এর পরবর্তী প্রশ্ন বলছে রাইট দ্য ফলোয়িং নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ বানান করে লিখতে হবে 11, 12, 13, 14 এগুলো লিখতে হবে। তাহলে চলো আমরা এর অ্যান্সারগুলো তুলে নিই। আমি মুখে মুখে যদি বলে দিই এটা কিটেন, এটা লেটার, তাহলে বানান সম্পর্কে তোমাদের একটু কমতি থেকে যেতে পারে। সো দেখে দেখে আমরা পড়ে নেব, সেই সাথে বানানটাও দেখে নেব। তাহলে চলো আমরা উত্তরপত্র চলে যাই। আমি উত্তরপত্র করে রেখেছি তোমাদের সুবিধার্থে, যাতে বানান হয়। আমি যদি বলে দিই ধারাবাহিকভাবে তাহলে সেটা তোমাদের আয়ত্ত হবে না, ঠিক আছে? সো এবার তোমরা সেই বিষয়টা লক্ষ্য করছো। এই যে এখানে উত্তরপত্র কোথায় আছে আমি একটু দেখে নিই। এই যে রিয়ারেন্স করা আছে, এটার উত্তরপত্রটা দেওয়া নেই। আমি বলে দিচ্ছি এটার উত্তরটা কি হবে, বিড়াল ছানা কিটেন, এই যে কিটেন, অর্থাৎ রিয়ারেন্স এবং অর্থ একসাথে দেওয়া আছে। তারপর ময়ের ইংলিশ হবে লেটার, এই যে লেটার। বানর মানকি, ঠিক আছে, রিয়ারেন্সের সাথে এটাই দেওয়া আছে। পাখির বাসা নেস্ট, কমলালেবু অরেঞ্জ, চাঁদ মুন, পেঁচা আউল, এটাই শুধু দেওয়া নেই। পদ্ম ফুলের ইংলিশ হচ্ছে লোটাস। তাহলে পেঁচার ইংলিশটা দেওয়া নেই, বানান হচ্ছে OWL, আউল মানে পেঁচা, এটাই শুধু দেওয়া নেই। বাকিগুলো এই রিয়ারেন্সের মধ্যেই এর ইংলিশগুলো খুঁজে পাবে। ওকে, তারপর এটাও দেওয়া নেই, এটা ট্রাইউন লেখা ছিল, অর্থাৎ 11, 12, 13, 14, 15। আচ্ছা, বানান 11 বানান কি, ELE, 11 বানান যদি আমি একটু তোমাদেরকে লিখে দিই তাহলে একটু দেখলে মুখস্থ হয়ে যাবে যাদের আয়ত্ত নেই, 11। তারপর 12 বানান যদি লিখে দিই TWELVE, 12। তারপর 13 THIR, তারপর TEN, তারপর এরকমভাবে 14, 15, এটা পারবে। এবারে বাংলাটা আমরা যদি সেখান থেকেই পড়ি তাহলে একটু ভালো হবে। এই যে লক্ষ্য করছো বাংলা, এখান থেকে আমি ধরলাম। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা কোথায় ময়লা ফেলবো? আমরা ঝুড়িতে ময়লা ফেলবো। কিভাবে রাস্তা পার হই? আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। কখন অনেক ফুল ফুটে? বসন্তকালে। তোমাদের বইয়ে যেভাবে আছে, কখন দেখি ফাল্গুনে অনেক ফুল ফুটে। কখন অনেক ফুল ফুটে লিখবে ফাল্গুনে অনেক ফুল ফুটে। আমরা কখন হাত ধোবো? খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে। যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ লিখতে হবে। এই যে যুক্তবর্ণগুলো দেওয়া আছে, এই যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ দিতে হবে। তো এই যুক্তবর্ণ কি লেখা আছে? লগ, মানে ফাল্গুন। আর এটা ক্ষেত্রে অনেকেই পারবে না, কারণ এটা আমি দিয়েছি এক্সট্রা। লক্ষ্য করো, যুক্তক্ষ যখন হবে তখন এইভাবে দিয়ে ভিতরে এইরকম এসের মতো ভাবছে, কিন্তু এখানে এইভাবে দিয়ে ভিতরে দয়ের মতো আছে। আসলে এটার মানে হচ্ছে হ যোগ ম, ঠিক আছে, এটার মানে হচ্ছে হ যোগ ম। আর এটা ক যোগ মূর্ধন্যস, অর্থাৎ পেট কাটা যেটা বলে মূর্ধন্যস, সেটাই ক যোগ মূর্ধন্যস। এটা হচ্ছে ক যোগ মূর্ধন্যস। কক্ষ, শ্রেণী শিক্ষক, তাই না, কক্ষ রক্ষক। তারপর এটার কি হবে? ব্রাহ্মণ বা ব্রহ্মপুত্র নদ যে আছে না, সেটা ব্রহ্মপুত্র নদ অথবা ব্রাহ্মণ, যেটা দিতে পারো। ব্রাহ্মণ বানান কি? বয়রফলা আকার, তারপর এই অক্ষরটা লিখবে, তারপর মধ্যাহ্ন, ঠিক আছে। দৈত্য 9, অন্ন কান্ন রান্না।
তারপর মূর্ধন্য স ক পরিষ্কার। ওকে, মূর্ধন্য স যোগ ক পরিষ্কার। তাহলে শিক্ষার্থীর মধ্যে এই হলো আজকের ক্লাস। আগামী দিন ইনশাল্লাহ বা আগামী ক্লাস 12 নম্বর হবে, আজকে এর আপডেট পেয়ে যাবে। আল্লাহ হাফিজ।